সাত সকালে ময়নাগুড়ি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পুলিশ এবং দমকল সহ বহু মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই। ময়নাগুড়ি পুরাতন বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ময়নাগুড়ি পুরসভা এবং ময়নাগুড়ি থানার আইসি নিজে আগুন নেভানোর জন্য হাত লাগান। ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান। প্রাথমিকভাবে জানা গেছে কমপক্ষে 10টি দোকান পুড়ে ছাই। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দমকল এবং পুলিশের পাশাপাশি পৌরসভাও। বাজারের ভিতরে একটি মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার ছিল, দ্রুত সেগুলি সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়। ভাইস চেয়ারম্যান ঝুলন সান্যাল বলেন, পুরসভার পক্ষ থেকে বারবার ব্যবসায়ীদের বলা হয়েছে বাজারে ঢোকার রাস্তা বাধামুক্ত রাখতে, কিন্তু সে কথা শোনেননি ব্যবসায়ীরা। দোকানের সামগ্রী বাজারে ঢোকার রাস্তায় রেখে দেয় তারা। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি বাজার এলাকায়। ওটা এখনো বোঝা যাচ্ছে না কিভাবে হলো। এটা সম্ভবত 6:30টার দিকে সেটা প্রথম আমার থানার সেন্ট্রি বা প্রথম ধোঁয়াটা দেখতে পারে এবং ডিউটি অফিসারকে জানায়, আমাকে সঙ্গে সঙ্গে জানায়, আমরা চলে আসি এবং ফায়ার ব্রিগেডকেও আমরা জানাই। ফায়ার ব্রিগেড খুব ইমিডিয়েটলি চলে আসে আর এখানকার কিছু ছেলে সবাই মিলে এবং ধূপগুড়ি থেকে তারপর আবার একটা ফায়ার টেন্ডার আনা হয়। এই জায়গাটা আমরা কন্ট্রোল করে ফেলি। যত 7-8টা দোকান পুড়ে গেছে, এখন পর্যন্ত আমরা ক্লিয়ার নই আর কতগুলো অ্যাকচুয়ালি ক্ষতি হয়েছে। মেইনলি যতটুকু মনে হচ্ছে মিষ্টির দোকান থেকেই হয়তো স্টার্ট হয়েছে বা কোথাও, নট শিওর। এখন পুরোপুরি কন্ট্রোল আছে, অসুবিধা নেই, পুরো কন্ট্রোল আছে। আমাদের ময়নাগুড়ি ফার্স্ট স্টেশনে এরকম হঠাৎ করে সকালবেলা আর্লি মর্নিং কল আসে যে ময়নাগুড়ি পুরান বাজারে আগুন লেগে গেছে। আমরা সাথে সাথে ছুটে এসে দেখি যে হ্যাঁ সত্যি ময়নাগুড়ি পুরান বাজারে একটা ব্লকের মধ্যে আর কি, যেখানে কাপড়ের দোকান, মিষ্টির দোকান, তারপরে ব্যাগের দোকান, মুড়ির দোকান, তারপরে গিফট আইটেমের দোকানে মোটামুটি এই 11খানা দোকানের মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আর কোনো ইনজিওর নেই। মানে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে সার্টেনলি বলা যাচ্ছে না, তো ইলেকট্রিক শর্ট সার্কিট হতে পারে। আচ্ছা, হতে পারে। মানে প্রথম কোন দোকানটি লাগে? প্রথম কোন দোকানটি লাগে এরকম পার্টিকুলার ভাবে, তবে ঘটনাটি ওই ময়নাগুড়ি যে একটা ব্লক আছে, ওই ব্লকের মাঝখান থেকে আগুনটা শর্ট সার্কিট থেকে লেগেছে। আচ্ছা, ময়নাগুড়ি আমাদের পুরাতন বাজারের একদম মাঝখানে এই বিধ্বংসী আগুন 10-10টা দোকান পড়ে গেছে। আচ্ছা, দমকল এবং পুলিশ প্রশাসনের খুব ভালো ভূমিকা এবং বাজারে যারা থাকে সবসময় তারাও ওই আগুন নেওয়াতে সহযোগিতা করেছে। আগুন এখন কন্ট্রোলে আছে, নিয়ে আছে। মানে কটা নাগাদ ঘটতে পারে এই ঘটনাটা? সকাল 6:20 নাগাদ। 6টা। আচ্ছা, মানে এই যে গলি ছোট, এর কারণে কি দমকল ভিতরে ঢুকতে পারছে না? আসছে গলিগুলো তো আমরা পৌরসভার থেকে পুলিশ প্রশাসন থেকে বারবার বলেছি, ব্যবসায়ী সমিতিও আমাদেরকে বারবার সহযোগিতা করেছে, কিন্তু মানুষ কথা শুনছে না। এখন একটা নতুনভাবে মিটিং করবো, দেখা যাচ্ছে। আমরা অনেকবার এসেছি পৌরসভার পক্ষ থেকে, ব্যবসায়ীদের সম্পাদক সহকারে, কিন্তু ব্যবসায়ীরা কথা শুনছে না। ওদেরই ক্ষতি, আমাদের তো কোনো ব্যাপার নেই। আমরা সবসময় বলবো যে দমকল ঢুকতে পারে, রাস্তার একটু ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথম মানে কোন দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে? গোপাল নামে কিসের দোকান? মিষ্টির দোকান, মানে সবই গেছে। ওর 2টা সিলিন্ডারও ছিল। আচ্ছা, সিলিন্ডারগুলো কি বাস্ট হয়েছিল? না, সিলিন্ডার আমরা সরিয়ে দিয়েছি। আচ্ছা, মানে প্রথম মিষ্টির দোকান থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটা শুরু। আচ্ছা, মানে কীরকম ক্ষতি হতে পারে? ক্ষতি হয়েছে, কাপড়ের দোকান পুড়ে ছই হয়ে গেছে, বড় বড় সব সুটকেস এবং ব্যাগের দোকান ছিল, সেগুলো পুড়ে ছাই গেছে। ভোরবেলা হয়েছে 6টা থেকে 6:30টার মধ্যে এই ঘটনাটা ঘটে। আচ্ছা, তখন দোকানপাটও খোলা ছিল না, কিছু খোলা ছিল না, বোঝা যাচ্ছে না। খুব সম্ভবত শর্ট সার্কিটই হতে পারে, আশঙ্কা করা। আচ্ছা, কতগুলো দোকান? প্রায় 12টা দোকানের মতো পুড়েছে এবং বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার ব্রিগেড ঠিক সময়ে চলে এসেছিল, যেন রক্ষা পাওয়া গেছে। প্রশাসন ছিল, পৌরসভার লোকজন ছিল, সবাই মিলে আমরা বাজারে আমাদের ব্যবসায়ীরা ছিল এবং আশেপাশের মানুষ সবাই মিলে আমরা আজকে ময়নাগুড়ি বাজার থেকে রক্ষা করছি। মানে কয়টি ইঞ্জিন আসলো? আর এই মুহূর্তে আমি হয়তো 3টে ইঞ্জিন এসছে হয়তো। আচ্ছা, কোথাকার ইঞ্জিন? ময়নাগুড়ি আছে, ধূপগুড়ি আছে, জলপাইগুড়ি হয়তো আসছে। মানে কি ভাবছেন যে এত বড় একটা বাজারে এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা? মানে ঘটনা কি, আমাদের ময়নাগুড়ি বাজারটা দীর্ঘ প্রায় 60-70-80 বছরের পুরানো। সেই টিন, কাঠ, এই সমস্ত দিয়ে যা দাহ্য বস্তু আর কি,
তো আমাদের এই বাজারটা আধুনিক না হলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। তো আমরা বারংবার জেলা পরিষদকে জানিয়েছি যে এই বাজারটা ইমিডিয়েট যাতে কনস্ট্রাকশনের মাধ্যমে যাতে করা হয়, যাতে আগুনটাকে থেকে রক্ষা পাওয়া যায়, আধুনিক বাজার যাতে করা যায় সেই দাবি আমরা রাখি। মানে ছোট গলি দমকলের ইঞ্জিনগুলো তো ঢুকতে পারছে না, এর ফলে কি আরো বেশি সময় লাগলো? এইটা তো একটা সমস্যা তো আছেই। আমাদের বাজারে কিছু গলি বড় আছে, কিছু গলি ছোট আছে, কিছু আমাদের দোকানদাররা অকুপাই করে রেখেছে। সেই জায়গাগুলো আজকে আমাদের এই পরিস্থিতির পরে আমরা আবার পৌরসভার সঙ্গে বসে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিব, যাতে একজনের স্বার্থে যাতে 100টা 200টা দোকান যাতে নষ্ট না হয়, সেদিকটা দেখতে হবে, যাতে ফায়ার ব্রিগেড টাইমলি যাতে ঢুকতে পারে, সেদিকটা আমরা জলপাইগুড়ি